যারা যারা কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে। জারিফ তো বাইনোকুলার দিয়ে খুব ইজিলিভাবেই দেখে নিচ্ছে। তো কি করেছি সব কিছু এই ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। बाइनोकुलर देखना होता है किसी का, यहाँ से आइए बाइनोकुलर से। তো এটা একটা দার্জিলিংয়ের ভিউ পয়েন্ট ছিল। তো এখান থেকে খুব সহজেই আসলে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায়। তো আপনার লাক যদি ভালো হয় আর কি, ওয়েদার যদি ভালো থাকে তাহলে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন। কারণ দার্জিলিংয়ের ওয়েদার আসলে মিনিটে মিনিটে আসলে চেঞ্জ হয়ে যায়। এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ আসলে একদমই কুয়াশা দিয়ে ঢেকে যায়। কুয়াশা দিয়ে যখন ঢেকে যায় তখন আসলে কিছুই দেখা যায় না, একদমই অন্ধকার হয়ে যায়। তো আমাদের মোটামুটি আসলে মানে ওয়েদারটা মানে খুবই সুইটেবল ছিল, মানে রোদ ছিল, আমরা মোটামুটি সব কিছুই দেখতে পেরেছি। এখান থেকে আমিও কাঞ্চনজঙ্ঘা পাহাড় আসলে দেখতে পেরেছি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে নেই, আমি কোনো ব্লগ টক আসলে করি নাই। তো এটা একটা মানে জোড়াতালি ভিডিও ছিল আর কি, মানে ছোট ছোট ভিডিও করেছিলাম, সেখান থেকে 2 থেকে 3টা ভিডিও একসাথে করে তারপর ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। হঠাৎ করে আসলে 1 মিনিটের ভিতরে আবারও একদমই কুয়াশা দিয়ে পুরো মানে অন্ধকার হয়ে যাচ্ছিল। তো এটাই মনে হয় দার্জিলিংয়ের সৌন্দর্য, আসলে মিনিটে মিনিটে তাদের ওয়েদার চেঞ্জ হয়ে যায়। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এদিকে লেখা ছিল আই লাভ দার্জিলিং। তো একদমই সবুজে ঘেরা ছিল, আর আমরা অনেক উপরে ছিলাম, পাহাড়ের উপরে এই ভিউটা ছিল। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আসলে তেমন ব্লগটা করতে পারি নাই, তাই ছোট ভিডিও আপলোড